ঠিক আছে, শোনো, তোমরা 4 নম্বর শীট পাইছো? সবাই পাইছো? আজকে আমাদের টপিকগুলো সবচেয়ে সোজা, বুঝছো? আমরা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির একদম শেষ পর্যায়ে আছি। তোমরা পাওনি কেন? ওখান থেকে নিয়ে এসে রাখতো বসে গেল না যতটা পিছনে। পাইছো? আচ্ছা, আমরা তোমাদের বলছিলাম যে সরলরেখাকে আমরা 3টা ভাগে ভাগ করতেছিলাম। কি কি ছিল বলো দেখো? স্থানাঙ্ক জ্যামিতি, সঞ্চার পথ, আরটা কি বলতো? সরলরেখা। তার মধ্যে আমরা বলছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতি আমরা প্রথমে শুরু করব এবং এই পার্টটা সবচেয়ে ইজি ছিল, এবং আমরা কিন্তু হচ্ছে আজকে স্থানাঙ্ক জ্যামিতি শেষ করে দেবো, বুঝছো? তো স্থানাঙ্ক জ্যামিতি আজকে কি পড়াবো? আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা শিখাবো। ক্ষেত্রফল নির্ণয় এটা ত্রিভুজের হতে পারে, চতুর্ভুজের হতে পারে, পঞ্চভুজের হতে পারে। সো আমাদের মূলত লাগে হচ্ছে ত্রিভুজ। এছাড়াও আমরা বহুভুজের যে সূত্র আছে ওইটাও তোমাদের দেখাই দেবো, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই, ওটা খুব বেশি দেয় না। আচ্ছা, দেন ত্রিভুজের কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে সমরেখ বিন্দু নির্ণয় করা শিখবো। তোমাদের মনে আছে সমরেখ বিন্দু মানে কি? কেউ বুঝতে পারো? ঢাল একই এটা। আচ্ছা, আরো এতে বলা যায় না? সমরেখ বিন্দু হচ্ছে ওই সকল বিন্দু যারা একই রেখাতে অবস্থিত না। এখন 3টা বিন্দু যদি একই রেখাতে অবস্থিত হয় তার দ্বারা কি ত্রিভুজ তৈরি করা সম্ভব না? তবে তার দ্বারা তৈরিকৃত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলতো? 0 হবে। যেহেতু আজকে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় শিখতেছি, সো ওই কনসেপ্ট দ্বারা আমরা সমরেখ বিন্দু যেগুলো আছে এটাও একটু শিখে রাখবো, কাজে আসবে আমাদের। আচ্ছা, লাস্ট আমরা আরেকটা জিনিস পড়বো। তোমরা এটা হচ্ছে যখন জ্যামিতি পড়তেছিলা তখন কিছু কিছু কেন্দ্র নির্ণয় শিখছিলা ত্রিভুজের, যেমন কি অন্তকেন্দ্র, বহিস্থ কেন্দ্র। শিখনি তোমরা এগুলা? তোমরা লম্ব কেন্দ্র বের করছো? বের করনি? ভর কেন্দ্র বের করছো? ভর কেন্দ্র বের করছো। তো আজকে আমরা একটা কেন্দ্র নির্ণয় শিখবো, এটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। আমাদের কিন্তু বাকি কেন্দ্রগুলোও লাগবে, বিশেষ করে অ্যাডমিশনের জন্য ওই কেন্দ্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি কোশ্চেন দেখো প্রিভিয়াস কয়েক বছরের, তাহলে বুঝতে পারবা যাচ্ছে ওই কেন্দ্র থেকে কিরকম কোশ্চেন আসছে। তা আমরা ওই কেন্দ্র নির্ণয় এখন শিখাবো না, ওটা একদম শেষে সরলরেখা পড়ানোর পরে লাস্টে আমরা কিছু দিন পড়াবো হচ্ছে কেন্দ্র নির্ণয় শুধুমাত্র। ওকে, এখন এই কয়টা টপিক আমরা পড়বো আজকে। আজকের টপিক খুবই ইজি, একটা দুটা জিনিস পড়লে সবকিছু হয়ে যাবে অটোমেটিক। তো চলো আজকে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এটা একটু ভালো মতো শিখি। আচ্ছা, এমসিকিউ বিষয়ে তোমরা সিরিয়াস না, এটা আমি বুঝতে পারতেছি। এমসিকিউ বিষয়ে তোমরা সিরিয়াস হও। তোমাদের কাছে 2টা বইও আছে, তোমরা চাইলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই 2টা জিনিস একটু দেখে আসতে পারো, তাহলে হবে। তোমরা যারা ভাবতেছো হচ্ছে পারতেছি না, দেখে আসে কি করবো, ওই তোমরা ভুল করতেছো। শোনো, অন্যান্য যেগুলো প্রাইভেটে তোমাদের হচ্ছে এমসিকিউ এক্সাম নেয় না, যেগুলোতে এমসিকিউ এক্সাম নেয় না, তুমি কি ভাবতেছো যে ওগুলোর এক্সাম নিলে তুমি পারতা? ওগুলো এক্সাম নিলেও তুমি পারতা না, তখন এরকমই হতাশা থাকতা। ওগুলোতে নেয় না বিধায় তুমি আটকো না, ওই জন্য তোমার কাছে কিছু মনে হচ্ছে না। তোমার কাছে মনে হচ্ছে যে না সব ঠিকঠাক আছে। এমসিকিউ পুরাই আলাদা জিনিস, রিটেন পুরাই আলাদা জিনিস, এটা বুঝো। যত দ্রুত তুমি এটা বুঝবা তত তোমার জন্য ভালো। যদি তুমি বলো যে এমসিকিউ টপিক আমরা হচ্ছে পড়াচ্ছি না, তাহলে ভুল করতেছো। আমরা ঠিকই পড়াচ্ছি, কিন্তু আমরা পরে পড়াচ্ছি। আর তোমাদের কাছে বই আছে, তো তোমরা একটু পড়ে আসো, একদিন পড়ে আসো, তাহলে তো বুঝবা। আর একটা কথা, শুধু কি রিটেন টপিক পড়ে তোমার সবকিছু কভার হয়ে যাবে? যদি ভাবো যে হয়ে যাবে, তাহলে তুমি বোকামি করতেছো। এটা কোনোদিনও হবে না। একটা দিন তুমি এই এমসিকিউ টপিক আবার পড়বাই। ওই যে বই তুমি কিনছো, ওই বই তোমাকে আবার নতুন করে কিনে আবার পড়াই লাগবে, বলে দিলাম। দেখো, সময় থাকতে সচেতন হও। এক কথার কথা আর বলবো, ডেইলি পরীক্ষা নিচ্ছে তাও তোমাদের কোনো উন্নতি নেই। তোমার বাপ মা কিছু বলে না তোমাদের যে এত কম নাম্বার পাও? ফোন দেয় তোমাদের? কিছু বলে? ওকে, এরিয়া নির্ণয় করা শিখি। তো মেবি তোমরা এটা দেখছো এর আগে, না দেখে থাকলেও সমস্যা নাই, তারপরে আমরা একটু শিখি। ধরো কোঅর্ডিনেট সিস্টেমও নিতে পারো, নর্মালিও বলতে পারো। ধরো আমার কাছে হচ্ছে 3টা বিন্দু আছে। সো 3টা বিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। এইটা আমার একটা ত্রিভুজ। তা ধরো এ একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে x1, হচ্ছে y1। বি আর একটা বিন্দু, এটা হচ্ছে x2, কত বলতো? y2। আর সি আর একটা বিন্দু, এইটা হচ্ছে x3, কত বলতো? y3। দেখো আমি বিন্দুগুলোকে র্যান্ডম ভাবে নিছি, আমি কিন্তু এখানে অক্ষ আঁকাইনি। এটা যে কোন কোয়াড্রেন্টে আছে তুমি কি এটা বুঝতে পারতেছো? না, আমি কিচ্ছু আঁকাইনি, জাস্ট র্যান্ডম 3টা বিন্দু নিছি। এখন আমি তোমাকে বলতেছি যে এই 3টা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আমি তোমাকে বলতেছি ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে।
তাহলে আমি সোজা ভাষায় ডিরেক্টলি এভাবে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় আমরা শিখবো। ওকে, এটা কয়েকটা মেথডে করা যায়, তার মধ্যে সবচেয়ে সোজা যেগুলো সেগুলো আমরা শিখি। একটু বলো দেখি, কারো মনে আছে এই ক্ষেত্রফল কত আসতে পারে? হ্যাঁ, তার মানে তোমাদের অনেকেরই এটা একটু মনে আছে। খুবই সোজা জিনিস, এটা আমরা নির্ণায়কের মাধ্যমে করতে পারি, আবার নতুন আর একটা পদ্ধতিও করতে পারি। ধরো আমি যদি বলতাম যে এটা নির্ণায়কের মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করব, তাহলে ক্ষেত্রফলটা এরকম আসতো, শুরুতে থাকতো হাফ আর একটা নির্ণায়ক আসতো। আচ্ছা, নির্ণায়কে তুমি কি করতে শোনো, এই যে বিন্দুগুলো দেখতেছো না, এই বিন্দুগুলো তুমি বসাই দিতা। তার মানে এটা কিছুটা এরকম হইতো, এখানে থাকতো হচ্ছে x1 কমা হচ্ছে y1, এখানে থাকতো হচ্ছে x2 কমা কত y2, এখানে থাকতো x3, এখানে y3। তো তুমি তো অলরেডি জানো যে নির্ণায়ক হচ্ছে সবসময় কি হয় বলো তো, বর্গাকার হবে। তো এটা তো বর্গাকার হচ্ছে না, হচ্ছে আর একটা কলাম কিন্তু বাকি আছে, এই একটা কলামে সবসময় আমরা কি দিয়ে দিই বলতো, 1 দিয়ে দিই। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল চাইলে আমরা এই নির্ণায়কের মান বের করার মাধ্যমে আরামসে বের করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে চাইলে আমরা করতে পারতাম। এটা মনে হয় তোমরা শিখোনি না? শিখোনি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আজ পর্যন্ত যতগুলো টপিক পড়াইছি প্রত্যেকটা টপিকে আমরা প্রমাণ দেখাইছি না, যে এখান থেকে আসছে এখান থেকে আসছে। এই একটা টপিকের আমরা কোনো প্রমাণ দেখাবো না, মানে এটা প্রমাণের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই নাই, এটা লাগবেও না। তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে বই একটু দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই। জাস্ট এটা মনে রাখো, যদি আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, কথা শোনো, যদি আমি এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এটা ভালো করে বলতেছি বুঝো। তোমার ত্রিভুজের বিন্দুগুলো কে কে বলতো, শীর্ষবিন্দুগুলো কে কে বলতো, এ বি সি। তাহলে তোমাকে ওই তিনটা বিন্দুই জানা লাগবে। আমি ওই তিনটা বিন্দুই জানি, ওই বিন্দুগুলো এখানে আমি বসাই দিলাম, নির্ণায়ক দিলাম, এখন আমাকে জাস্ট এটা বের করা লাগবে। এটা কি তোমরা বের করতে পারবা? ইজিলি পারা যায়, পারবা না তোমরা? বা ক্যালকুলেটর তোমাদের কাছে, ক্যালকুলেটর দিলে তো ডিরেক্টলি এর উত্তর চলে আসবে। সো এটা একটা ভালো একটা ওয়ে, তুমি চাইলে ক্যালকুলেটরেও এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। আর এটা ব্যতীত আরেকটা ওয়ে আছে, এটা আরো বেশি কমন এবং এটা আরো বেশি ইজি, যেটা তোমরা ইউজ করে আসছো। ওইটা হচ্ছে এরকম, ওখানেও শুরুতে আমরা হাফ নিয়ে নিই, আর এখন এরকম একটা চিহ্ন দিই, লিখি এরকম ভাবে। এই যে প্রথম বিন্দু লিখলাম x1 আর y1, তার পরের বিন্দু লিখলাম x2 আর হচ্ছে y2, আর এই যে লাস্ট x3 y3 লিখলাম। এবং তিনটা বিন্দু লেখা হয়ে গেছে না, এরপরে আমরা এখানে থেমে থাকবো না, আমরা আরেকটা কাজ করব, আমরা পরবর্তীতে আরেকটা বিন্দু নেব, এবং ওই বিন্দুটা অ্যাকচুয়ালি কোন বিন্দু জানো, প্রথমে যে বিন্দু ছিল না, ওই বিন্দুটা এখানে আবার লিখবো আমরা। এটা হচ্ছে x1, এখানে কত বলতো, y1। আগেরটা কিভাবে বের করতে হয় এটা তোমরা জানো, এটা তোমরা নির্ণায়ক পড়ে আসছো, ওই জন্য আমি ওটা এক্সপ্লেন করলাম না, বললাম যে ওটা দেখে দিলেই হয়ে যাবে। বাট এইটার একটু নিয়ম আছে, খুব সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি বলো দেখি? এই যে হাফ যেটা আছে সেটা এখানে থাকুক, সমস্যা নাই। এই ব্র্যাকেট দিতে কার্পণ্য করবে না, এই জায়গাতে ক্যালকুলেশন করতে অনেক সময় ভুল হয়ে যায়, প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়ে যায়। তো এটাও একটা নির্ণয়, বুঝছো, এটাও ওয়ান কাইন্ড অফ নির্ণয়, তুমি চাইলে এটারও মান নির্ণয় করতে পারো। এবং এই ক্ষেত্রে স্পেশাল একটা পদ্ধতি আমরা অবলম্বন করি, কি বলতো? প্রথমত আমরা এই বরাবর গুণ করি, তাহলে তুমি যদি এই বরাবর গুণ করো তাহলে কাকে কাকে পাবা বলতো? তাহলে তুমি পাবে এরকম x1 y2 প্লাস x2 y3, তারপর কত পাবো বলতো, x3 y1। এই যে এগুলো তুমি পাইলা, এগুলো সব আমরা যোগ আকারে লিখলাম, তারপর আমরা একটা মাইনাস চিহ্ন দিব, মনে আছে না তোমাদের এগুলো? তারপরে কি করবা তোমরা বলো তো, এইবার তোমরা এই বরাবর গুণ করবা। হ্যাঁ, এটা খুবই সোজা জিনিস, কঠিন কোনো কিছু না, একবার দেখলে তোমরা সারা জীবন মনে থাকবে। সেটা ইভেন্চুয়ালি হয় কত বলো তো, এটা হয় y1 x2, তারপরে কত বলো তো, প্লাস y2 x3, আর y1 নিলে, সরি y3 নিলে x1। এই ঘটনা কি তোমরা বুঝতে পারলা? এইটাই আসলে এই পুরা জিনিসটার মান আসলে এইটা। তাহলে আমরা চাইলে এইভাবে একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? ক্ষেত্রফল নির্ণয় করা, যতগুলো টপিক পড়ছি তার মধ্যে সবচেয়ে ইজি একটা টপিক হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখছো, তোমরা কি এর কোনোদিন ফেস করছো যে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করার সময় অনেক সময় ক্ষেত্রফলের মান আসে নেগেটিভ, যে নেগেটিভ 10 20 এরকম আসতে পারে? এটা কেন হয় কি বলতে পারবা? হ্যাঁ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন একটা ব্যাপার থাকে। ওকে, আমরা এগুলা বিষয় ইগনোর করতেছি পুরোটাই, কারণ কি, যদি কোনো কারণবশত এই ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে আমরা বলে দেবো কি জানো, যে ত্রিভুজের ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয় না, অতএব ক্ষেত্রফল কি হয় বলতো, পজিটিভ। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের আমাদের কোনো দরকার নেই।
আমি কি এই পর্যন্ত বোঝাতে পারছি? এই দুইটা মেথডে তুমি চাইলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। একটা হচ্ছে নির্ণায়ক আর একটা হচ্ছে এইটা। শোনো, এইটা কি ক্যালকুলেটরে উঠানো যাবে? এটা ক্যালকুলেটর উঠানো যাবে? কোথায় উঠাবা তুমি? কি 2/4 তুমি নির্ণায়ক আছে তোমার? বুঝলি? বোকামি করো না। তুমি যদি ক্যালকুলেটর করতে চাও তাহলে তোমাকে এটার হেল্প নেওয়া লাগবে। বুঝছো বিষয়টা? পারবা তাহলে? আচ্ছা, তো এই ক্ষেত্রফল নির্ণয়ের কনসেপ্ট এই এতটুকুই। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমি একটা জায়গায় একটু রেকমেন্ড করব ভালো মতো বোঝার। দেখো, ছেলে মেয়ে সবই বুঝে, তারপরেও একটা জিনিস খেয়াল করে না। এখানে তোমার ত্রিভুজের নাম দেওয়া আছে না, এ বি সি, তার মানে তোমার টার্গেট থাকবে ওই তিনটা বিন্দুই বের করার, এ বি সি, এটাই আমাদের টার্গেট। আগে তুমি বলো যে ওই তিনটা বিন্দু বের করতে পারবা কিনা। যদি আমি তোমাকে কোনো মুহূর্তে ওই তিনটা বিন্দু বলে দিই, তাহলে তুমি হয় এই ফরম্যাটেই আসো আর নয় এই ফরম্যাটেই আসো, মান নির্ণয় করতে পারবে না। মান নির্ণয় করার কারো আটকিবে বলো না। এখন সমস্যা হবে বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে, আমরা ওই ঝামেলাটাই আজকে করবো। আমি কথা বলতে পারছি? যে ত্রিভুজ বলবে ওই ত্রিভুজের তিনটা বিন্দু আমাদের বের করা লাগবে, পারবা? আচ্ছা, তো উঠায় নাও। একটা হচ্ছে টপিকের নাম দাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, দেন এটা উঠায় নাও। টপিকের নাম দাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বা এরকম কিছু দাও যে ক্ষেত্রফল নির্ণয় দিয়ে দাও, বল ত্রিভুজ। আচ্ছা, এগুলো যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে জানাতে পারো। হয়েছে শোনো? ওকে, আমরা ছোট্ট একটা ম্যাথ করে যাই, ভালো লাগবে নি, খুবই সোজা। তোমরা 1 নম্বর ম্যাথটা একটু দেখো তো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যার শীর্ষবিন্দু দেওয়া আছে না, ওঠানো হয়নি তোমাদের? হয়েছে? 1 নম্বর ম্যাথ একটু দেখো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যার শীর্ষবিন্দু দেওয়া আছে না, কত কত দেওয়া আছে আমরা এখানে লিখি, দেখি পারি কিনা। সো এগুলো দেওয়া আছে এরকম, যেখানে ইচ্ছা সেখানে দিক, কিছু যায় আসে না। একটা হচ্ছে 6,5, আরটা কত বলো তো? -9, -4, আরটা কত দেখি? -5,0। সো বলো কোন পদ্ধতি অ্যাপ্লাই করবা? এটাও করতে পারো, এটাও করতে পারো। পার্সোনালি এরপরে তো আমরা বহুভুজ আবার শিখবো না। বহুভুজের ক্ষেত্রে এটা ইউজ করা যায় না। তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি চতুর্ভুজ করতে চাচ্ছ, তাহলে তোমাকে 4/4 নির্ণয় লাগবে, ঝামেলা হবে, তুমি পারবা না, মিলবেও না। সেক্ষেত্রে এটা ইউজ করা বেটার। আমরা রেকমেন্ড করতেছি যতবার তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা সবসময় এটা ইউজ করবা। বুঝলি বিষয়টা? আচ্ছা, তো আমরা ধরো এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করবো, আমরা কি পারবো না? আমরা ডিরেক্টলি বলে দিতে পারি। এই ক্ষেত্রফলের শুরুতে কিন্তু হাফ থাকে, বি কেয়ারফুল। ওকে, সো এটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে 6, 5, তারপরে কত বলতো? -9, -4, আচ্ছা -5, 0। আর এই প্রথমটা আবার উপরে কি করবো বলতো? 6, 5 আবার নিয়ে আসবো। এখন আমরা এই যে হাফ নিচ্ছি, ভালো মতো সব ব্র্যাকেট গুলো দিই। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলতো? -24। এটা গুণ করলে 0, আর এটা গুণ করলে -25 হয়েছে। এবার আবার গুণ করা হয়ে গেছে, এবার মাইনাস দাও। এবার আবার গুণ করো, কত হবে বলতো? -30, ও সরি হচ্ছে 45। এটা গুণ করলে কত হয় বলতো? +20, এটা 0। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখছো, একটা 0 থাকাতে তোমার ক্যালকুলেশন অনেক কমে যাচ্ছে। এটা কি বুঝতে পারতেছো? সো আমরা এরপর এটা একটু কাজ করবো যে যদি 0 কোনোভাবে করা যায় তাহলে কি হতে পারে।
বলো ফাইনালি বলো উত্তর কত আসবে? এখানে থাকবে হাফ, এটা কত বলো? -49, আর এই পাশে কত থাকবে বলো তো? এটা হচ্ছে 25 -25, তাহলে ইভেনচুয়ালি এটা কত হবে বলো তো? +25 হয়েছে। লাস্টে কি হয় বলো দেখি? হাফ -4, দ্যাট মিনস কত বলো তো? -12। আচ্ছা একটা কথা আমি বলে দিই, একটা কথা আমি ভালো মতো বলে দিই, শোনো। মডুলাস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? মডুলাস অ্যাকচুয়ালি করে কি বলো? পজিটিভ আর নেগেটিভ তুমি ওর ভিতরে যেটাই দাও না কেন সে কি আউটপুট দিবে বলো তো? পজিটিভ আউটপুট দিবে। এটা তোমাদের মনে আছে? আচ্ছা এখন অনেকে মনে করে যে এই যে বার দিলাম এইটা অনেকে মনে করে এটা হচ্ছে মডুলাস, কিন্তু ওইটা মডুলাস না, ওইটা ওয়ান কাইন্ড অফ নির্ণায়ক যেটার কারণে তুমি এই ভ্যালুগুলো পাচ্ছ। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি সেফ থাকার জন্য শুরুতেই মডুলাস দিয়ে দিব, হয় না এরকম যে তোমার হচ্ছে এটা তো কি বলো এরিয়া না, তো এরিয়াতে আমি সেফ থাকার জন্য শুরুতেই মডুলাস দিয়ে দিব, যদি আমার এটা ইচ্ছা হয় তাহলে আমাকে এক্সট্রা করে একটা মডুলাস দিয়ে দেওয়া উচিত, এই পাশে এবং এই পাশে এক্সট্রা করে মডুলাস দিয়ে দেওয়া উচিত। বুঝনি? এইটা অ্যাকচুয়ালি তাহলে কি বলতো কোনো মডুলাস না, এটা আলাদা একটা নির্ণায়ক, এটার জন্য কোনোদিন নেগেটিভ পজিটিভ কিছু যায় আসে না। বাট আমি যদি এখন চাই যে না ভাই আমি একটা মডুলাস ইউজ করব, তাহলে আমি চাইলে এখানে মডুলাস ইউজ করতে পারতাম, ওকে? তাহলে সব ক্ষেত্রে মডুলাস ইউজ করা লাগতো, এই প্যারাদায়ক একটু বিধায় আমরা মডুলাস ইউজ করব না। আমরা নরমালি বলবো যে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এখন আমরা বলবো যেহেতু হ্যাঁ কি বলো ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, অতএব এর নামও ধরে নিয়ে না, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে 12 একক। একক হবে না, বর্গ একক হবে অ্যাকচুয়ালি। নাও উঠায় নাও এটা সুন্দর মতো। একটু দ্রুত উঠাও। তাহলে ক্ষেত্রফল নির্ণয় তোমরা করতে পারবে না, এটা সবচেয়ে সোজা জিনিস। সচরাচর এই ম্যাথগুলো ডিরেক্টলি দিবে না তোমাকে, অন্য আরেকটা ম্যাথের মধ্যে গেলে অ্যাড করে দিবে। হইলে ওঠা না? তাহলে একটু 2 নাম্বার অঙ্কটা দেখো তো। 3টা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না তোমরা? পারবা? আশা করা যায় পারবা। আচ্ছা একটু 3 নাম্বার অঙ্কটা দেখো তো ভাইয়া, একটু 3 নাম্বার অঙ্কটা একটু দেখো, দেখো তো বুঝো কিনা। একটু ভালো মতো পড়ো। প্রশ্ন হচ্ছে এরকম, পি কিউ এর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করে। আচ্ছা এটা পড়ছো তোমরা? আমি যেটা পড়লাম বুঝলা তোমরা এটা? আচ্ছা বলো তো ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কার আমি বের করব, কার কার মধ্যে আমি ক্ষেত্রফল বের করব? শীর্ষবিন্দু যে 3টা হবে ওই 3টা বিন্দু অ্যাকচুয়ালি কে কে হবে, এটা কি বুঝতে পারছো? তোমাদের মতো আর গাধা কেউ নাই, তোমরা বাংলা কোনো কোর্সে ভর্তি হও সুন্দরভাবে। এই তো বাংলা কোন একটা কোর্সে যা ভর্তি হওয়া আগে, যে তোমরা বাংলা পড়তে পারতেছো না। পড়ো, জোরে জোরে পড়ো সবাই, পড়ো। পড়ছো? সবার পড়া আইছে? আবার পড়ো। হয়েছে পড়া? আরেকবার পড়ো, আরেকবার পড়ো, পড়ো আরেকবার পড়ো, পড়ো। এবার ঢুকছে মাথার মধ্যে? কি ঢুকছে বলো?
এই পি বিন্দু দেওয়া আছে কিছু একটা, এই কিউ বিন্দু দেওয়া আছে কিছু একটা। এবার বলো কিউ এবং পি এদের সাথে কি ত্রিভুজ? না, এদের সমত্রিখণ্ডক বিন্দুর সাথে। অ্যাজিউম করো এদের সমত্রিখণ্ডক বিন্দু একটা এ আর একটা তাহলে কত হয় বলো তো? বি। বুঝতেছো? তাহলে তুমি দুইটা বিন্দু পেলা, এদের সাথে কার ত্রিভুজ তুমি তৈরি করবা? মূল বিন্দুর। তো আরটা অ্যাজিউম করো মূল বিন্দু এটা তোমার হচ্ছে ও 0,0। এখন বলো আমি যদি এই ত্রিভুজটা কি চাইলে গঠন করতে পারি না? এই ত্রিভুজটা চাইলে গঠন করতে পারি না? ইজিলি গঠন করতে পারি। সমস্যা কি বলো তো এখানে? প্রথম সমস্যা কি? সমস্যা হচ্ছে ভাই তোমার এ আর বি এটা তো বের করা লাগবে। এখন বলো সমত্রিখণ্ডক বিন্দু বের করা গতদিন শিখেছিলাম না? আমরা বলছিলাম এই টপিক অন্য জায়গায় আসবে, আমরা রেফার করে দেবো আগের দিনকে। আমি আশা করি তোমরা এ আর বি বের করতে পারবা। ও তো আর একটা বিন্দু দেওয়া আছে, চাইলে তুমি এখন ক্ষেত্রফল বের করতে পারবা। আজকে যেটা কেবল শিখালাম, পারবা? পারবা কিনা বলো? গ্রেট, ঠিক আছে। একটু তাহলে 4 নাম্বার আসো তো, ভালো করে একবারে ভালো করে পড়ো, নাহলে 3বার পড়াই নেবো কিন্তু, সিরিয়াস। অবশ্যই একটা ক্ষেত্রফল চাইছে না? বলো তো কার ক্ষেত্রফল চাইছে? পি কিউ বি, তাই না? অবশ্যই তাহলে তোমাকে এই তিনটা বিন্দুই বের করা লাগবে। তা দেখো তো কোনোভাবে পি বিন্দু কি পাও কিনা? পি বিন্দু মেবি এখানে দেওয়াই আছে, গিভেন এটা হচ্ছে 3, কত বলো তো? √3। কোনোভাবে কি কিউ বিন্দু বের করা যাবে? দেখো তো। আচ্ছা, কিউ বিন্দু হুবহু দেওয়া নাই, কিন্তু আমরা কোনো না কোনো ওয়েতে বের করতে পারি। আচ্ছা কিউ বিন্দুটা তাহলে পরে কথা বলতেছি। দেখো তো বি বিন্দু যেটা, ওটা কি দেওয়া আছে? হ্যাঁ, বি বিন্দু কিন্তু অ্যাকচুয়ালি গিভেন। বি বিন্দু কত বলো তো? 0,3। তাহলে এখন ঝামেলা বুঝতে পারছো? ঝামেলা হচ্ছে তোমাকে আগে কিউ বিন্দু বের করা লাগবে, তারপরে বিন্দু পাইলে কি করা হবে বলো তো? ক্ষেত্রফল নির্ণয় করা হবে। আচ্ছা বলো তো কোনো একটা স্টুডেন্ট সে কি ক্ষেত্রফল নির্ণয়ে আটকে যাবে? না, ক্ষেত্রফল নির্ণয় সবাই পারবে। তাহলে এখন তুমি পারবে না কোথায় বলো? তুমি এখন কিউ বিন্দু নির্ণয় করতে পারবে না। এখন আসো তো কিউ বিন্দু কিভাবে বের করা যাবে, একটু টপিকটা বুঝি তো। ওরা বলছে এ ও বি এর সংযোগ রেখাকে কিউ বিন্দু 2:3 অনুপাতে কি করছে বলতো? অন্তর্বিভক্ত করছে। তার মানে আমি যদি এটার জন্য আঁকাইতাম তাহলে বিষয়টা তো এরকম, এইটা আমার এ বিন্দু, এইটা হচ্ছে আমার কি বলতো? বি বিন্দু। দেওয়া আছে না দুটাই গিভেন তো এখানে। আচ্ছা বিভক্ত করছে কি বলতো? কিউ। তো আমি এখানে একটা কিউ পয়েন্ট নিচ্ছি, এটা একটা কিউ পয়েন্ট x, y অ্যাজিউম করে নিচ্ছি। এটাকে বিভক্ত করছে, তা কত অনুপাতে বিভক্ত করছে বলতো? 2:3 না? তা বলতো কতটুক 2 হবে, কতটুক 3 হবে? হ্যাঁ তো বুঝলাম, চিত্র দেখে বলো কতটুক 2 হবে। এতটুক হচ্ছে 2 হবে অ্যাকচুয়ালি। এগুলা যদি না বুঝো সমবেদনা তোমাদের জন্য, আমি আর তোমাদের হেল্প করতে পারতেছি না এই বিষয়ে। আমরা বলছিলাম এই বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব, না এটা ভালো মতো পড়াইছিলাম, ডেফিনেশন মুখস্থ করে নিয়েছিলাম। সো এই বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব হচ্ছে 2, আর এখান থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব কত বলো তো? 3। তাহলে তুমি আরামসে কিউ বিন্দু বের করতে পারবে না? পারবা? তাহলে কিউ বিন্দু যদি তুমি এখান থেকে পাও তাহলে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না? আমি আশা করি পারবা। পারবা? ঠিক আছে, তো নাও তাহলে পরের অঙ্ক দেখি আমরা। 5 নম্বরে আসো। ইন্টারেস্টিং, এগুলা কি হিন্টস তোমাদের উঠায় না লাগবে না? তোমরা নিজে থেকে পারবা? পারবা, পারবা। ওকে, একটু 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বুঝতে পারছো কি অলরেডি কথাবার্তা? বলো কি বলছে? কার মধ্যবিন্দু দেওয়া আছে? ত্রিভুজের যে 3টা বাহু আছে ওই বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, এটা আমরা সলিউশন করবো। তো 5 নম্বর অঙ্কে একটা ত্রিভুজ আঁকায়নি, বুঝছো? আমাদের রেফারেন্সের জন্য অসুবিধা হবে না। এটা একটা ত্রিভুজ, খেয়াল করে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তাদের কি জানা দরকার বলতো? শীর্ষবিন্দু জানা দরকার, তাই না? কিন্তু এরা শীর্ষবিন্দু দেয়নি। অ্যাজিউম করো আমাদের শীর্ষবিন্দু এ বি সি, ওরা কি এ বি সি দিয়ে রাখছে? না। আমাদের টার্গেট অ্যাকচুয়ালি, আমাদের টার্গেট হচ্ছে যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা বের করা, এটা আমাদের টার্গেট। ওরা দিয়ে রাখছে কি বলতো? ওরা দিয়ে রাখছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু। তো একটা মধ্যবিন্দু দিয়ে রাখছে হচ্ছে 1,2, খেয়াল করছো? আর একটা মধ্যবিন্দু দিয়ে রাখছে কত বলতো? 4,4। আর একটা মধ্যবিন্দু কত দিচ্ছে বলতো? 2,8। এখন তাহলে আমাদের প্রথম টাস্ক কি? আমাদের প্রথম টাস্ক হচ্ছে ওই এ বি সি এগুলো নির্ণয় করা, না? আমি কি বুঝাতে পারতেছি কথাবার্তা? তো কোন ওয়েতে কি এ বি সি নির্ণয় করা যাবে? কি
এ বি এর দৈর্ঘ্য বের করবা কি করে তুমি? ওগুলো তো দেওয়া নাই, কিছু তো দেওয়া নাই। এ বা বি এর যে কোনো একটা মান দাও, ওই তিনটা বিন্দুতে যে ত্রিভুজ গঠন করে এটাকে তিন দিয়ে চারটে বিন্দু। ঠিক আছে, ওটা আমি বুঝলাম। ওটা ব্যতীত আমরা এখন যেটাতে আছে এটাতে ফোকাস করো আগে, এটা বলো আমাকে। আমরা নরমালি জানি যে এটা যদি একটা ক্ষেত্রফল হয় তাহলে আমাকে ওই বিন্দুগুলো লাগবে, দ্যাট মিন্স এ বি সি এগুলো লাগবে, তাই কিনা বলো? আচ্ছা, এখন কোনোভাবে কি এ শীর্ষবিন্দু নির্ণয় করা যাবে? অ্যাজিউম করো এ একটা বিন্দু, অ্যাজিউম করো এটা হচ্ছে লেটস সে আলফা, বা এটা অ্যাজিউম করো x1, হচ্ছে y1। তো ওই x1, y1 এটা কি বের করা যাবে? আচ্ছা, বি কে এটাকে অ্যাজিউম করা হচ্ছে x2, কত বলো তো? y2। সি কে অ্যাজিউম করা হচ্ছে x3, y3। কোনোভাবে কি এই ভ্যালুগুলো বের করা যাবে? তোমাদের কোনো মনে হচ্ছে কিছু? হ্যাঁ, তো তোমরা যে অনুপাত পড়ে আসলা ওই জ্ঞান কোথায় কাজে লাগাবা? মানে ঘটনা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে কোটি টাকা আছে, কিন্তু ওই কোটি টাকা তুমি মাটির ভিতরে রাখা দিছো, মানে ওই টাকা থাকাও তোমার কোনো লাভ নাই। মানে গত যে 2 দিন ধরে তুমি যে পড়াশোনা করে আসলা ওই পড়াশোনা যে কোথাও যে কাজে লাগাতে হবে তোমরা এটাও বুঝতে পারতেছো না। তোমরা ভালো মতো সমত্রিখণ্ডক বিন্দু পড়ছিলাম, মধ্যবিন্দু পড়ছিলাম না? তো বলতেছে তো না যে এই বিন্দুটা মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু বলো তো? এইটার আর এটার মধ্যবিন্দু না? তাহলে আমরা এরকম কিছু কন্ডিশন পাবো না? আমরা ইজিলি কন্ডিশন গুলো লিখতে পারি। কিরকম কন্ডিশন পাবো বলো দেখি একটু? আমি চাইলে এটা বলতে পারি না, দেখো তো এই বিন্দুর জন্য আমি চাইলে বলতে পারি না যে হচ্ছে x1 প্লাস হচ্ছে x2 ডিভাইডেড বাই 2 এটা সমান কত বলো তো? এটা সমান হচ্ছে 2। তুমি কি বুঝতে পারছো কথাবার্তা? আচ্ছা, আবার আমি এই দুটোর জন্য শর্ত দিতে পারি না? কি দিতে পারি বলো তো? আমি চাইলে বলতে পারি যে x1 প্লাস হচ্ছে x3 ডিভাইড বাই কত বলো তো? 2 এটা সমান কত আসবে বলো দেখি? 4। লাস্ট আমরা চাইলে এই দুটোর শর্ত বের করতে পারি না? আগে x এর মান বের করে দেখাও, y এর মান পরে এইভাবে বের করে নিবনি। এটা কত হয় বলো? x2 প্লাস হচ্ছে x3 ডিভাইড বাই কত বলো তো? 2 এটা সমান ইভেন্টুয়ালি কত হবে বলো তো? 1। আমি কি কথাবার্তা বুঝাতে পারতেছি? এখন চাইলে এই ইকুয়েশন গুলোকে আরো সুন্দর রূপ দেওয়া যায় না? কি রকম? আমি চাইলে এটাকে বলতে পারি না যে হচ্ছে ভাই এটা হচ্ছে x1 প্লাস হচ্ছে x2 ইজ ইকুয়াল কত বলো তো? 4। আর এটাকে বলতে পারি যে x1 প্লাস হচ্ছে x3 এটা সমান কত হবে বলো তো তাহলে? 8। আর এটা x2 প্লাস হচ্ছে x3 এটা সমান কত হবে? 2। কোনোভাবে এই তিনটা ইকুয়েশন সলভ করে x1 x2 x3 এগুলো মান বের করা যাবে? অবশ্যই যাবে। কিভাবে সলভ করতে পারো বলো দেখি? আইডিয়া আছে তোমাদের? একটা থেকে আরেকটা বিয়োগ করো, অটোমেটিক একটা একটা করে মান চলে আসবে। ধরো অ্যাজিউম করো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, এবার তাহলে তুমি একটা কাজ করো, ধরো আমি এটা বিয়োগ করতেছি, ধরো আমি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যেটা সেটা বিয়োগ করতেছি, তাহলে কি হবে বলো তো? লেফট হ্যান্ড সাইডে এই x1 আর x1 কাটা যাবে? যাবে কি যাবে না বলো? যাবে। আর তাহলে থাকবে কত বলো তো? x2 মাইনাস x3। তুমি যদি এই কাজ করো তাহলে ইভেন্চুয়ালি x2 মাইনাস হচ্ছে x3 থাকবে। রাইট হ্যান্ড সাইডে কি ঘটনা করবে বলো দেখি? এই যে 4 থেকে তুমি -8 করবা, তাহলে কত হবে বলো তো? -4। অ্যাজিউম করো এটা তোমার হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। আমি কথাটা বুঝতে পারতেছি? তো এখন তুমি দেখো তো তোমার এই যে x2 আর x3 এর একটা সমীকরণ ছিল 3 নাম্বার, আর তুমি আরেকটা সমীকরণ নতুন গঠন করতে পারলা, কত নাম্বার এটা বলো তো? 4 নাম্বার। এদের যোগ বিয়োগ করলে মান পাওয়া যাবে না? কিরকম ভাবে যোগ বিয়োগ করবো? ধরো আমার শখ হলো এটা যে 3 নাম্বার সমীকরণ আর 4 নাম্বার সমীকরণ যেটা আছে তাদেরকে কি করবো বলো তো? যোগ করবো। বলো কি ঘটনা ঘটবে? x3 আর x3 কাটা যাবে, থাকবে কত বলো? 2x2 এটা সমান ইভেন্চুয়ালি তোমার কত হবে বলো তো? -2। অতএব x2 এটা সমান কত হবে বলো তো? -1। এই বুঝা যাচ্ছে? আচ্ছা, x2 এর মান যদি তুমি বসায় দাও তাহলে x3 এর মান পাবা না? পাবা কিনা বলো? তুমি x3 এর মান পাবা, তুমি x1 এর মান পাবা। এই সিমিলার মেথড অ্যাপ্লাই করলে তুমি বাদ বাকিগুলো পাওয়া যাবে না? y এর মান পাওয়া যাবে না? এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? বুঝেছো? শোনো, যখন তুমি a b c বিন্দু পেয়ে যাবা তখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে না? ক্ষেত্রফল নির্ণয় করা কোনোদিনও টাফ না, এটা খুব ইজি জিনিস। সমস্যা তাহলে হচ্ছে কোথায় বলো তো? বিন্দুর ক্ষেত্রে এমন এমন জায়গায় বিন্দু দিয়ে রাখতেছে তুমি ঝামেলা পড়ে যাবা। তো এই মেথডে তোমরা কি অঙ্ক করতে পারবা? আমি কি বুঝাতে পারছি? পারবা তোমরা? আচ্ছা, তো তোমরা এই অঙ্কটা করো। তবে এটার একটা অল্টারনেটিভ সলিউশন আছে, ওই সলিউশনটা অসাধারণ। তুমি ওটা একবার দেখলে তুমি আর জীবন এটা করতে চাও না। ওকে, কিরকম? এই দেখো এতটুকু জায়গাতেই হয়ে যাবে। আচ্ছা, তুমি একটা কাজ করবা, তোমার যে পয়েন্টগুলো দেওয়া ছিল না, আচ্ছা নামকরণ করবো, তাদের একটু ভালো লাগবে না। অ্যাজিউম করো এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা অ্যাজিউম করো কিউ, আর এই পয়েন্টটা কি ধরো বলো তো? আর। আচ্ছা, ছোট্ট 3টা বিন্দু হয়েছে না? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর একটা আর না? আচ্ছা, আমি চাইলে পি কিউ আর না একটা ত্রিভুজ তৈরি করতে পারি না? চাইলে পারি। এইটা হচ্ছে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো তো? এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ না?
আচ্ছা আমি কি ত্রিভুজ PQR এটার ক্ষেত্রফল বের করতে পারি? এটা খুব ইজিলি পারি, কারণ ওই তিনটা বিন্দু দেওয়া আছে, ওই সূত্রে ফেলে দেবো, তো ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। তো এবার একটা সম্পর্ক ছিল, ওই যে বড় ত্রিভুজ আর এই যে ছোট ত্রিভুজ ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিরকম সম্পর্ক মনে আছে? ও একবার বলছিল, তোমরা খেয়াল করতে পারোনি, মানে গাঁজাখড়ি গল্প, কিন্তু ঘটনা এরকম। দেখো ক্ষেত্রফল কয়টা হবে, এই ক্ষেত্রফল যতটুকু হবে তুমি যদি তাকে 4 দ্বারা গুণ করো তাহলে তুমি বড়টার ক্ষেত্রফল পেয়ে যাবা। এরকম কোন থিওরেম তোমরা কি পড়ছো এর আগে, তোমাদের মনে আছে? মেবি। যা হোক, আমি কি বোঝাতে পারতেছি কথাবার্তা, যে তুমি যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল পাও তাকে তুমি যদি 4 দ্বারা গুণ করো তাহলে তুমি কি পাবা জানো? ওই যে বড় যে ত্রিভুজ আছে না, বড় যে ত্রিভুজ আছে না, বড় ত্রিভুজকে ABC, ওটার ক্ষেত্রফল পেয়ে যাবা, ত্রিভুজ ABC। এখন তাহলে বলো তুমি কি এই মেথডে যাবা? তুমি অবশ্যই এই মেথডে আসবা। তুমি জাস্ট ছোটটার ক্ষেত্রফল বের করে রাখবা, তাকে কত দ্বারা গুণ করবে বলো? 4 দ্বারা, তাহলেই হয়ে যাবে। আমি বলো ক্ষেত্রফল নির্ণয় করে দেওয়া লাগবে, বুঝছো? তো এটা উঠে নাও, এটা উঠাও, ওটা উঠাও, দুটাই উঠে নাও, কাজ আসবে। পুরো ঘটনা বুঝলা তোমরা? একটু দ্রুত উঠাও। হয়েছে উঠানো? আচ্ছা, তো তোমাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে না? কঠিন না? কি প্রশ্ন করছে এটা উত্তর দাও। এটা কঠিন কিনা বলো, ওটার তুলনায় কঠিন কিনা? তবে এটা বের করার একটা সোজা উপায় ছিল। তোমরা এর আগের দিন এরকম রম্বসের প্রান্তবিন্দু বের করা শিখলা না? শিখছিল কিনা বলো, যে এইটা 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 দেওয়া থাকলে আমরা এটা বের করতে পারি, শিখছিল না? কি হয় শিখছিল বলো দেখি? পাশের দুটাকে যোগ করি আর বিপরীতটাকে কি করে বলো তো? বিয়োগ করি। দেখো সেম ঘটনা এখানেও ঘটবে, সেম একই রকম। আচ্ছা কার মান বের হয়েছে? x2 এর মান বের হয়েছে না? ধরো আমি এখন x2 এর মান এখান থেকে বের করতে চাচ্ছি। তুমি এবার খেয়াল করে দেখো, আমি যদি জাস্ট এই বাহুটা যোগ না করতাম আর বাদ বাকি ধরে নাও এই বাহু যোগ করলাম আর এই বাহু যোগ করলাম, খেয়াল করে দেখো PBRQ এটা একটা রম্বস, বুঝেছো? ওই সেম একই রকমের। এবার তুমি চাইলে আমাকে একটা কথা বলতে পারো যে ভাই আমি B এর মান নির্ণয় করব, বুঝলি বিষয়টা? তাহলে কিভাবে করা যায় বলো? তখন এই দুটা যোগ করব, কত হবে? 3, বিপরীতটা বিয়োগ করব 4, তাহলে কত হবে বলো? -1। y মান পাওয়া যাবে না? y মান পাওয়া যেত, এই দুটা যোগ করতাম কত হতো? 10 থেকে আমি 4 বাদ দেবো, তাহলে কত হবে বলো? 6। দ্যাট মিন্স হচ্ছে y2 চাইলে আমরা 6 এটা বের করতে পারতাম, ইজিলি করা যাবে। যাও আমরা এটাতে কোনোদিনও যাব না, ম্যাক্সিমাম সময় আমরা ওটা দিয়ে চলে যাবো, বুঝছো বিষয়টা? পারবা? আচ্ছা আচ্ছা, এই পুরা শীটে যদি আমি তোমাকে একটা দুইটা অঙ্ক দাগায় দিতাম তাহলে আমি তোমাকে 6 নম্বর অঙ্ক দাগায় দিতাম, বলতাম যে এই একটা অঙ্ক করে এসো। দেখছো 6 নম্বর অঙ্ক? চলো তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। এই অঙ্ক আমাদের সময় ইম্পর্টেন্ট ছিল, আমরা এই অঙ্ক করছি। প্রথম আমি ভুল করতাম প্রচন্ড, মডুলাসের বিষয়টা না বুঝলে একটু ঝামেলা হয়।
দেখি তোমরা বুঝতে পারো কিনা। কি বলছে একটু প্রশ্নটা পড়ো তো ভালো মতো, সুন্দর করে পড়ো তাহলে হবে। ওকে, তোমাকে এ বি সি এই তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর পি একটা পয়েন্ট দেওয়া আছে, কত বলো তো, এক্স কমা ওয়াই। এখন তোমাকে কি প্রমাণ করতে বলছে, কি বের করতে বলছে, এটা একটু খেয়াল করো তো, বলো তো। তোমাকে ভাই প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ পি এ বি এবং ত্রিভুজ এ বি সি এদের যে ক্ষেত্রফলের অনুপাত হবে, এদের যে ক্ষেত্রফলের অনুপাতটা হবে, ওই অনুপাতটা কেমন হবে অ্যাকচুয়ালি বলো তো। ওই অনুপাতটা হবে এরকম, নিচে থাকবে 22 আর উপরে থাকবে মডুলাস অফ x মাইনাস 3y প্লাস 7। এইটা ওনারা বলতেছে, আমি কথাটা বুঝতে পারছি। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা জিনিস, কেন? কারণ তুমি ক্ষেত্রফল নির্ণয় করা শিখছো না। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাকে আলাদা আলাদা ভাবে তুমি প্রথমে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেবা, তুমি কি পারবা না? অবভিয়াসলি পারবা, তোমার এ বি সি তিনটা শীর্ষবিন্দু তো আছে, আরামসে তুমি এটা বের করে নিতে পারবা। সো ওটা রাখো, ওটা আমি না করাই। বলো তো, আমি যদি তোমাকে বলে যে পি এ বি এই ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, তুমি কি পারবা? পারবা কিনা বলো? পারবা। তবে এখানে একটু ঝামেলা হবে, ওই ঝামেলাটাই আমরা এখন জাস্ট দেখবো যে কি ঝামেলা হইতে পারে, কেন মডুলাস ইউজ করতেছি, আর মডুলাসের ভিতরে কিরকম কিরকম জিনিস আছে, ওগুলো তোমাদের কিভাবে ঝামেলা ফেলতে পারে, ওটা আমরা একটু দেখবো। আসলে আমরা একটা কাজ করি, ত্রিভুজ পি এ বি এটার যে ক্ষেত্রফল হবে এটা আমরা একটু বের করে দেখি। তাহলে পি বিন্দুটা নাও, এই যে হাফ নিচ্ছি, বুঝতেছো বিষয়টা, যেভাবে বের করে আমরা একইভাবে বের করতেছি। তাহলে এই যে হাফ নিচ্ছি, পি বিন্দু মানে কত বলো তো, এক্স কমা ওয়াই। আচ্ছা বলো তো এ বিন্দু কত, -1 আর 2, -1 আর 2। বলো তো বি বিন্দু কত, 2 আর হচ্ছে 3। আমরা তিনটা বিন্দু লিখে দিলাম এবং শেষে আমাদের কি লিখতে হবে বলো, এক্স হয়। প্রথমে যেটা লিখছে সেটা তোমাকে লেখা লাগবে, সো এখানে এক্স, এখানে ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এখানেই করি, সাইডে করি, জায়গা খুব কম। এই যে হাফ হাফ থাকলো, হাফ হাফ থাকলো। বলো তো ক্যালকুলেশন করলে কি ঘটনা ঘটবে এবার বলো। এই বারবার তুমি গুণ করবা, সো এটা দেখতে হবে হচ্ছে 2x। এই বারবার গুণ করবা 10 বার, এই ক্যালকুলেশন করবা তুমি 10 বার। এটা কথাই বলো, প্লাস 2y মাইনাস কত আসবে বলো, ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়াই আসবে, মাইনাস ওয়াই। এটা কথাই বলো তো, প্লাস 4 প্লাস 3x। এই ঘটনা কি তোমরা বুঝতে পারলা? এই ক্যালকুলেশনটা একটু ভালো মতো করো। আচ্ছা, এবার আমরা তাহলে একটু ওই যে হাফকে রাখি, আর বলো তো অ্যাকচুয়ালি কে কে থাকলো তাহলে আমাদের, বলো এখানে ছিল 2x আর এখানে কয়টা x আছে বলো, 3x। বিয়োগ করছো না তুমি, তাহলে পরে থাকবে কত বলো তো, -x। তো তোমার পরে থাকবে হচ্ছে -x। বলো ভাই y এর টার্ম কতটা ছিল তোমার এখানে বলো তো, এখানে ছিল 2টা আর এখানে মাইনাস y প্লাস y, তাহলে কয়টা হলো বলো তো, প্লাস হচ্ছে 3y। বুঝতেছো? আর দেখো তো এখানে তোমার ছিল হচ্ছে -3 আর এখানে কত বলো তো, -4। তাহলে ইভেন্চুয়ালি এটা কত বলো তো, -7। আমি কি এই ঘটনা তোমাকে বোঝাতে পারছি? এইটা হচ্ছে ত্রিভুজ পি এ বি এটার ক্ষেত্রফল। কিন্তু সমস্যা হচ্ছে তুমি তো মডুলাস দাওনি, আর প্রমাণে তোমাকে বলছে যে উপরে মডুলাস থাকবে। বুঝতেছো ঘটনা, বুঝতেছো? তুমি তো মডুলাস দাওনি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হবে। তো এইখানে যে রাশিটা বের হয়েছে, এই রাশিটা যে ধনাত্মক তার কি গ্যারান্টি আছে? তুমি কি এক্স এবং ওয়াই এর মান এখানে বসায় দিছো, নির্দিষ্ট কোনো ভ্যালু বসাইছো? বসাইছো বলো, বসাওনি। তার মানে এটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, তুমি কি জানো? শিওর জানো না। এই জন্য আমরা এটা বলতে পারি, অতএব ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল এটা, এবার আমরা এখানে লিখতে পারি হাফ। এখন মডুলাস নেওয়ার পরে আমি এটা লিখতে পারি -x প্লাস 3y মাইনাস 7। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই হাফ নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। কেন বলো তো? কারণ উপরের ত্রিভুজে যেরকম একটা হাফ ছিল, নিচের ত্রিভুজে একটা হাফ থাকতো, ওই হাফ আর এই হাফ কাটা যেত, ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে প্রথম সমস্যায় তুমি মুখোমুখি হয়েছিল, এখানে নর্মাল ব্র্যাকেট দেওয়া ছিল, সেটাকে আমরা মডুলাসে পরিণত করলাম। কেন পরিণত করলাম তুমি কি নিজেকে বলতে পারবা? ত্রিভুজের ক্ষেত্রফল কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে আমরা কি করতে হবে, ধনাত্মক করার জন্য কি করতে হবে, মডুলাস নিতে হবে। দ্যাটস ওয়াই আমি মডুলাস নিছি। পরবর্তী সমস্যা আবার হাজির। পরবর্তী সমস্যা হচ্ছে দেখো এখানে ছিল হচ্ছে x - 3y + 7 ছিল, বাট তুমি এখানে যে টার্মটা পাচ্ছ সেটা পুরোটা আলাদা।
খেয়াল করে দেখছো? হ্যাঁ, মাইনাস কমন হলে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আরেকটা বিহেভিয়ার বোঝা লাগবে, মডুলাসের ভিতরে সংখ্যাগুলো কিভাবে বিহেভ করে। যেমন আমি তোমাকে বলতেছিলাম মডুলাসের ভিতরে আমার আছে 25, এইটা মানে অ্যাকচুয়ালি 25, আবার মডুলাসের ভিতরে আমার আছে -25, এইটা মানেও অ্যাকচুয়ালি কত বলো তো? 25। তাহলে মডুলাসের ভিতরে এখন আমি এটাকে এভাবে বলতে পারি না, শোনো, যে মডুলাসের ভিতরে চাইলে আমি যেগুলো একটা সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ করতে পারি। দেখো আগে ছিল 25, একে মাইনাস দ্বারা গুণ করে কত হয়েছে বলো? -25। রেজাল্ট কি চেঞ্জ হয়েছে? রেজাল্ট কি চেঞ্জ হয়েছে? না। তো আমি এই উদাহরণ দিতে পারি না তোমাকে, ভাইয়া মডুলাসের ভিতরে একটা সংখ্যা ছিল a - b, এটার আউটপুট যত আসবে আমি যদি তাকে মাইনাস দ্বারা গুণ করি, আমি যদি এটাকে মাইনাস দ্বারা গুণও করি, তাও কি হবে বলো তো? আউটপুট সেম থাকবে। আমার বুঝাতে পারিনি মনে হয়। দেখো আমার এখানে যে সংখ্যাটা ছিল তাকে আমি মাইনাস দ্বারা গুণ করার পরেও আউটপুট কি চেঞ্জ হয়েছে? তাহলে এখানে আমার যেটা আছে তাকে আমি মাইনাস দ্বারা গুণ করলে আমার আউটপুট চেঞ্জ হবে না। আমি চাইলে এটা লিখতে পারি কিভাবে বলো তো? b - a এটা লিখতে পারি। ডিপেন্ড করে আমার প্রমাণে কি চাইছে। যেমন আমার এখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি প্রমাণে চাইছে কি বলো? না। তাহলে একটা কাজ করি, ভিতরে পুরো জিনিসটাকে মাইনাস দ্বারা গুণ করতে পারে না, এটা কি পরিবর্তন হবে কোনো কিছু? না। তো চাইলেই আমি এটাকে লিখতে পারি এটা হাফ হাফ থাকুক, এটাকে এখন মাইনাস দ্বারা পূরণ করলে কত হবে বলো? গুণ করলে কত হবে? আমি কি পুরো কথা বুঝাতে পারলাম? তাহলে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইছো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, রেশিও বের করতে পারবা না, তাহলে এই প্রমাণ করে দিতে পারবা। না উঠাই নাও। তাহলে আমাদের উচিত ছিল সব ক্ষেত্রে ত্রিভুজে যখন ক্ষেত্রফল নির্ণয় করতেছিলাম সব ক্ষেত্রে মডুলাস ইউজ করা উচিত ছিল না বলো? কিন্তু আমরা ইউজ করি না, আমরা দেখে দেখে বলি যে ধনাত্মক হবে, ঋণাত্মক কিছু আসলে সেটাকে ধনাত্মকে পরিণত করে দিই। কিন্তু আমাদের আসলে উচিত ছিল সব ক্ষেত্রে কি ইউজ করা বলো তো? মডুলাস ইউজ করা। না না, ওটা মডুলাস না, ওটা মডুলাস না। আমাদের বইয়ে এই জিনিসটা একটু ভুল করা আছে। তোমরা যদি বাইরে কোনো বই দেখো তাহলে ওগুলা বই দেখবা যে এটার সাইডে ছোট্ট করে মডুলাস দেওয়া থাকবে, ছোট্ট করে। এটা দ্বারা বলা হয় মডুলাস, আর এটা দ্বারা হচ্ছে এই যে নির্ণায়কটা। পুরো জিনিস তোমরা বুঝতে পারছো? সবই তো সহজ, পারো না তো কিছুই। এই ম্যাট্রিক্সে পরীক্ষা কে দিছো? হাত উঠাও। তুমি দাওনি কেন? তুমি ভালো করছো, তোমরা তো নতুন। তুমি দিছো? তুমি 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 কি 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 মানে কথা বলি শোনো, পাগলেও ভালো বুঝে, তার নিজের ভালো কোথায় হবে এটা বুঝে। একমাত্র ভালো বুঝে না কে জানো? ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। এক লোক গালাইছিল ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে, কেন গালাইছিল এখন ভালো করে বুঝতেছি। আচ্ছা, আর আমি একটা কথা বলি ভাই, আমি যদি তোমার পরীক্ষা না নিই তুমি বুঝতে পারবা তোমার সমস্যার কথাই। তুমি আমি বলো তো তোমার দুর্বলতা কোথায় তুমি বুঝতে পারবা? জীবনেও তুমি বুঝতে পারবা না, জীবনেও না। একটা কথা মনে রাখো, যতদিন তুমি ক্লাস টাইমে বা মনে করো অ্যাকচুয়াল পরীক্ষার আগে যতদিন তুমি পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষা তোমার ইমপ্রুভমেন্টের জন্য। এই কথাটা বুঝো, অ্যাকচুয়াল পরীক্ষার আগে যতদিন পর্যন্ত তুমি পরীক্ষা দিবা, যতদিন পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষা তোমার ইমপ্রুভমেন্টের জন্য, প্রত্যেকটা। এখানে কোশ্চেন হার্ড করা হবে যাতে তুমি কিছু শিক্ষা গ্রহণ করতে পারো, এটা তুমি বুঝো। এটাকে যদি তুমি ভয় পাও বা ওই যে বলো যে ভাই আমি তো পারবো না, যে এত লাভ নাই। তুমি জানো কি কি কোশ্চেন দিয়েছিলাম আমরা? এমনও হতে পারে তুমি যেটা ভাবতেছো তুমি পারবা, তুমি ওটাও না করতে পারতা, আশা দেখতেছি ওটা কোনো এক জায়গায় ভুল করে রেখে দিছো। এটা তুমি খেয়াল করতেছো না। পরীক্ষা না দেওয়া একটা নেশা, আশা করি তোমরা এই নেশায় পড়বে না। কি বললাম তোমাদের বিশ্বাস হলো না?
সবাই ভালো বোঝে, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ভালো বোঝে না। তোমাদের অতিরিক্ত পরীক্ষা নিলে তোমাদের মন খারাপ, তোমাদের হোমওয়ার্ক করতে দিলে তোমাদের মন খারাপ, তোমাদের মানে আরো প্যারা দিলে বুঝতেছে না কেন, সবই করাচ্ছে তোমার ইমপ্রুভমেন্টের জন্য। আল্লাহ তোমাদের সুবুদ্ধি দিক, আল্লাহ আমাকে রাগ কন্ট্রোল করতে শিখা কারো। 7 নম্বর অঙ্কটা একটু দেখো ভাই, এটা চতুর্ভুজ, বুঝতেছো? তাহলে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল লিখি। ধরো আমার চতুর্ভুজ 4টা বিন্দু, আমি হিন্টস দিচ্ছি, দেখো কিরকম হবে। এই যে হাফ নিবা তুমি। আচ্ছা প্রথম কেয়ারফুল শুনো, আমি একটা কথা বলি, তোমরা এটা বুঝতেছো না ভাইয়া। কেন তোমার এর আগের ক্ষেত্রে যখন তুমি ক্লাস 9-10 ছিলা তখন একটা রেজাল্ট পজিটিভ আসতো, একটা রেজাল্ট নেগেটিভ আসতো, ওরিয়েন্টেশনের জন্য ঝামেলা হতো না তোমাদের? আমি বলি শোনো কেন বিষয়টা আসতো। শোনো, ধরো তোমার এখানে ছিল এ বিন্দু, এখানে ছিল বি বিন্দু, আর এখানে ছিল হচ্ছে সি বিন্দু। এখন তুমি ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করতে পারো, এর বাইরে নির্ণয় করতে পারো না। তুমি কিভাবে? একটা তোমার রোটেশন হবে এই বরাবর রোটেশন হবে, যেটাকে তুমি বলতেছো এ বি সি। আর একটা তোমার রোটেশন হওয়া পসিবল এই বরাবর, এ সি বি। এর বাইরে কোনো রোটেশন হওয়া পসিবল নাই। তুমি যে দিক দিয়ে যাও না কেন তুমি এই রোটেশনে পড়বা, এর বাইরে কোনো কিছু না হবেই। একটা পজিটিভ আসে আর কি হয় বলতো, নেগেটিভ আসে। বাট এই প্রথমবার তুমি ঝামেলায় পড়বা। ধরো আমি তোমাকে 4টা বিন্দু দিছি, ওকে। এইবার তুমি যদি ইচ্ছা মতো বিন্দু নেওয়া শুরু করো, যেমন তুমি ধরো এই বিন্দু থেকে শুরু করছো, কথা শোনো, ধরো এই বিন্দু থেকে তুমি শুরু করছো, তোমার হাতে অপশন ছিল কয়টা? 2টা। হয় তুমি বি দ্বারা শুরু করবা, না হলে কি দ্বারা শুরু করবা বলো তো? সি দ্বারা শুরু করবা। কোনো ঝামেলা হচ্ছিল না, দুটার ক্ষেত্রে উত্তর আসতেছিল। বাট এবার তুমি ঝামেলা পড়ে যাবা। ধরো তুমি শুরু করছো এই বিন্দু দ্বারা, ওকে। এবার তোমার কাছে অপশন কয়টা বলো? 3টা। তুমি খেয়াল করে দেখো, তোমার কাছে অপশন আছে বি, তুমি চাইলে বি লিখতে পারো, প্রথম বিন্দুর পরে দ্বিতীয় বিন্দু হিসেবে এটাকে কাউন্ট করতে পারো। তুমি চাইলে প্রথম বিন্দুর পরে এটাকে কাউন্ট করতে পারো না, তুমি চাইলে এটাকেও কাউন্ট করতে পারো। এইবার তুমি অ্যাকচুয়াল ঝামেলায় পড়বা। তুমি যদি ধরো এটাকে কাউন্ট করছো, তারপরে এখান থেকে এখানে গেছো, তারপরে এখান থেকে এখানে গেছো, তারপরে এখান থেকে এখানে গেছো, তাহলে তুমি একটা ক্ষেত্রফল পাবা। বুঝনি? পাবা না? পাবা। দেখো একটা ক্ষেত্রফল তৈরি হয়নি? হয়েছে। বা ধরো তুমি এখান থেকে এই বরাবর গেছো, তারপর এখানে গেছো, এই ক্ষেত্রেও তুমি ক্ষেত্রফল পাবা। কিন্তু কেউ যদি পাকনামি করে এই কাজ করে যে এখান থেকে প্রথমে এটাতে গেছে, তারপর আবার এখান থেকে এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে আসছে, তুমি বিশাল ঝামেলায় পড়ে যাবা। ক্রস হোক আর যাই হোক, পুরা ক্ষেত্রফল কি তৈরি হবে? না, পুরা ক্ষেত্রফল তৈরি হবে না। সো কেয়ারফুল। ত্রিভুজের ক্ষেত্রে এই কেয়ারফুল আমাদের হইতে হচ্ছিল না। কারণ কি বলতো, ক্ষেত্রফল তৈরি হচ্ছিলই, বাট এবার ঝামেলা হয়ে যাবে, এবার ক্ষেত্রফল তৈরি হবে না। সো তুমি তাহলে কি করবা? তাহলে তোমাকে বিন্দুগুলো প্লট করে দেখা উচিত। চতুর্ভুজের ক্ষেত্রে বিন্দুগুলো প্লট করে দেখা উচিত যে তুমি ঠিকঠাক হয়ে যাচ্ছ কিনা। না, দেখা উচিত না। এর আগের দিন তোমাকে বলে দিয়েছিলাম সকল ক্ষেত্রে আমরা বিন্দু সাজায় দিই, প্রথমটা প্রথম বিন্দু, দ্বিতীয়টা দ্বিতীয় বিন্দু, পরেরটা তৃতীয়, তারপর চতুর্থ। তুমি ঠিক ওই অনুপাতে দিয়ে দাও, ওই ঠিক একইভাবে দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। তুমি জাস্ট পাকনামি করো না, পাকনামি করলে ঝামেলা পড়ে দেবা। তো বলো প্রথম বিন্দু কত? বলো প্রথম বিন্দু 3 2, তাহলে প্রথম বিন্দু আমি প্রথমেই দিব। এরপরে কত বিন্দু আছে বলো তো? তুমি যদি এরপরে -2 3 দাও কোনো সমস্যা নাই, কিন্তু ওটা না দাও যদি তুমি অন্য কিছু দাও তাহলে সমস্যা। বুঝতেছো বিষয়টা? এটা তাহলে কত হবে বলো তো? -2, আচ্ছা 3, আচ্ছা তারপরে -1 তারপরে 2 -1। এবার কি বসে থাকবা তুমি? কি করবে বলো? 3 আর 2 আবার দিয়ে দেবা। ওকে, বুঝতে পারছে? পারবা? আচ্ছা পঞ্চভুজ দিতে পারবা না? আমি বিষয়গুলো বুঝাতে পারছি আশা করি। পারবা? ঠিক আছে, নাও পরের অঙ্ক দেখো তো। 9 নম্বরে দাও দেখি। হ্যাঁ, সব দেওয়া আছে। এবার ক্ষেত্রফল দিছে, যা বলছে যে x এর মান y এর মান নির্ণয় করে দাও। তোমরা কি পারবা? আমি ছাড়া দেবো তোমাদের ভরসায়। কালকে যা দেখবো উত্তর নিয়ে আসা লাগবে 2টা, তোমরা একটা উত্তর নিয়ে আসা রেখে দিছো, কারণ তোমরা মডুলাস ইউজ করতে যাও না। বুঝনি মনে হয়? আমি আচ্ছা ঠিক আছে, দাও লিখতেছি। তোমাদের আমি 2টা জিনিস পড়াবো, আমি একটু লিখে রাখি। একটা হচ্ছে পড়াবো মধ্যমা, আর একটা হচ্ছে উচ্চতা। এই 2টা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত আমাদের। ওকে, আর একটা অঙ্ক একটু দাগায় রাখো, 11 নম্বরটা। আমি আশা করতেছি তোমরা নিজেরা পারবা, আমি এটা করাই দিচ্ছি। না পারলে আমাকে বলো, হ্যাঁ, তাও করাই দেবো না। ওকে, আমরা পরবর্তী টপিকে যাই, সময় হাতে খুব কম।
পরবর্তী টপিক হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু, দ্যাট মিনস একই রেখার উপরে তিনটা বিন্দু অবস্থিত। খুবই সিম্পল জিনিস, এগুলো আমরা হচ্ছে ঢালের মাধ্যমে করতে পারি। যেদিন ঢাল পড়াবো সেদিন দেখবে এই অঙ্কগুলো আবার দিয়ে রাখছি। ওকে, তো অ্যাজিউম করো তোমার কাছে তিনটা বিন্দু আছে, লেটস সে এ, আর হচ্ছে বি, আর হচ্ছে কি বলতো সি। এটা অ্যাজিউম করো। এখন এই তিনটা যদি একই রেখায় অবস্থিত হয়, তুমি কি এদের দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করতে পারবা? পারবা? যদিও বা তুমি তৈরি করো, তার ক্ষেত্রফল কত আসবে? তার মানে যদি ত্রিভুজের ক্ষেত্রফল পজিটিভ আসে, তার মানে তোমার রোটেশন ঠিক ছিল, অ্যান্টি ক্লকওয়াইজে ছিল। যদি মানে নেগেটিভ আসে উত্তর, তার মানে কি ছিল বলতো? ক্লকওয়াইজ ছিল। আর যদি 0 আসে তাহলে কি বলতো? তারা একই রেখার উপর অবস্থিত ছিল। সবকিছু বুঝতে পারছো? অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করবা। আমাকে একটু বলো তো 12 নম্বর কি পারবা? দেখাও যে এই তিনটা বিন্দু সমরেখ, তাহলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করে দিবা। তাহলে কি আসা উচিত বলো তো? 0 আসা উচিত। পারবা না? গুড। 13 নম্বরটা দেখো তো। পারা যাবে না? আচ্ছা, 13 নম্বরে তোমাদের আমি একটা হিন্টস দিয়ে রাখি, দেখি তোমাদের তোমরা বলো। শোনো, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা? ওই ক্ষেত্রফল সমান বলে দিবা 0। ছিল তোমাদের 9-10 ছিল। হ্যাঁ, এটা ছিল। এই অঙ্ক খুবই ফেমাস, এই অঙ্ক ছিল, এবং এই অঙ্ক আমি তোমাকে আজকে বলে দিচ্ছি। এই অঙ্ক তোমাদের এমসিকিউ তার পরের দিনই দেওয়া থাকবে, এটা তুমি শিওর থাকো। হ্যাঁ, মানে দাও, আমি তোমাদের হেল্প করি এক জায়গাতে। তুমি যখন ইকুয়েশন নিয়ে আসবে না, ওই ইকুয়েশন আসবে এরকম। হ্যাঁ, ওই ইকুয়েশন আসবে এরকম। অনেকে আবার এখানে দেখা দিবা পারবে না। এটাকে এ বি দ্বারা ভাগ করতে হয়। এ বি দ্বারা ভাগ করলে কত হবে বলো? এ ডিভাইড বাই এ বি। ক্ষমা করো, পুরা ক্ষেত্রফলের টপিকটাই টেনে বইছিল, ছিল না? তারপরে আমরা ভয়ে ভয়ে তোমাদের পড়াচ্ছি যে শোনা বেটা, এর আগে যখন আমি তখন প্রথম পড়া শুরু করি, তো এখন আমি কি ভাবছি, দেখো হায়ার ম্যাথে যখন একটা টপিক তোমাদের থাকবে, আমরা তোমাকে বলতে পারি না যে ভাই এই টপিকটা তোমাদের হায়ার ম্যাথে ছিল, এখান থেকে তুমি চাইলে কিছু কথাবার্তা বলতে পারো। আচ্ছা, আমি যে তোমাকে এইটা করালাম না, এই যে x1 y1 এটা করালাম না, আচ্ছা বলো তো এটাকে আমি প্রুফ দিছি? না, প্রুফ দিইনি। কিন্তু সমস্যা কি আছে শোনো, নতুন কিছু স্টুডেন্ট ছিল এই ক্লাসে, নতুন কিছু স্টুডেন্ট ছিল, ওদের হায়ার ম্যাথ ছিল না। এখন আমি বলছি যে ভাই হায়ার ম্যাথে তুমি এটা পড়ে আসছো, আসলে বলছি হ্যাঁ, তাহলে তো ডিরেক্ট এটাই বলা যাবে, হাফ, তারপর এটা গুণ করে দেবা, এটা গুণ করে দেবা, এটা গুণ করে দেবা। মানে সারা জীবন তুমি যেখানেই যাও না কেন, সকল টিচার তোমাকে এটাই পড়াবে, এটা প্রুফ কেউ দেখাবেও না, লাগেও না। আমি এটা বলে গেছি, ওরা কি ভাবছে জানো, যে মনে হয় হায়ার ম্যাথে জিনিস ছিল, আমরা তো বুঝলাম না, কি করে প্রুফ করে দিল, কি হলো না হলো। না, এখান থেকে তারা হতাশ, তারা ভাবে যে মেবি আমরা কিছু স্কিপ করতেছি, আমরা বুঝতেছি না। সবই বুঝতেছে, সবই পারতেছে, বাট তারপরেও ফিল করতে পারতেছে না যে এটা যে হায়ার ম্যাথের কথা বললো। ভাই ওখানেও এটা প্রুফ দেখানো হয়নি, এখানেও প্রুফ দেখানো হয়নি। এরপর থেকে আমি শিক্ষা গ্রহণ করছি, 9-10 কোনো কিছু থাকলেও আমি ওটা রেফারেন্সটা নেই, আমি তো বলি যে আছে, কিন্তু ওখান থেকে যে তুমি কিছু পাও বলে লাভ নাই, দুদিন পরে তোমরা হতাশ হয়ে যাবে। যাও, এ পারবা 1 ডিভাইড বাই বি 1 ডিভাইড বাই এ যেটা 1। গ্রেট। ওকে, একটু ওই মারে হবে কিন্তু এটা 14 নাম্বার কথা বলো তো। এটা আমিও দেখতে পাচ্ছি। তারপরে এই ক্ষেত্রফল করব, তারপরে 0 আসছে। গাধা, ওরাই দেখাতে বলছে ওটাই তো করে দেখো না। তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, করে বলবো ওটা সমান 0, তাহলে ওই সমীকরণ সলভ করলে টি এর মান একবার দেখবা -2 আসবে, একবার দেখবা হাফ আসবে। এই তো হতেই পারে মিস্টেক, বাট বিষয়টা তুমি বুঝতেছো তো? আমি কি সব বুঝাতে পারছি? তোমরা কি পারবা? করো, একটু ম্যাথ করো। আচ্ছা, একটা কথা বলো তো, যত কিছু আজকে আমি পড়াচ্ছি কার উপর ডিপেন্ডেন্ট? ক্ষেত্রফলের উপরে। বাট ক্ষেত্রফলের টপিকটা কত ছোট, খেয়াল করছো? মানে তুমি এই অ্যাপ্লিকেশন করবা, যত বেশি ম্যাথ দিব তত বেশি তোমার হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার হবে। নাও লাস্ট, একদম লাস্টে চলে আসছি আমরা। আমরা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয় শিখবো। এই বলবার একটু তাকাও, আমরা যে কোনো একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় শিখবো। এই যতগুলো টপিক শিখলাম তার মধ্যে এটা আবার ইজি আজকে। দেখো, হ্যাঁ, আরে না, দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু দেওয়া আছে, কে কে বলো তো?
5,6 ধর x to y. মধ্যমা যেখানে ছেদ করবে সেটা হ্যাঁ হ্যাঁ, তুমি কই থেকে শিখলা ভাই এটা? এটা ছিল নাকি? ভরকেন্দ্র ছিল? আমি বলি শোনো, ভরকেন্দ্র কোনটা আগে বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ভরকেন্দ্র হচ্ছে এটা। লেটস সে এদের ভরকেন্দ্র এক্স ওয়াই, লেটস সে এদের ভরকেন্দ্র হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এদের ভরকেন্দ্র। তুমি ভরকেন্দ্র বের করতে পারবা ইজিলি। এক্স ইজ ইকুয়াল অ্যাকচুয়ালি এটা, x1 x2 x3 এর যোগফল ডিভাইড বাই 3, y এর মান অ্যাকচুয়ালি এটা। এটা পারবো না তোমরা? এর জাস্ট এর ভরকেন্দ্র, মানে তোমরা পড়ছিলাম মনে হয়, ভুলে যাও। হ্যাঁ ওইরকম, কিন্তু এটা একটু আলাদা। আচ্ছা যাও, দেখছো তোমাদের মনে আছে? যাও, মনে না থাকলে আমরা করে দিচ্ছি, দেখো। আমরা জ্যামিতিতে করছিলাম। ঠিক আছে, ওকে 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 ওকে, হয়েছে। ভরকেন্দ্র কাহিনী কি অ্যাকচুয়ালি শোনো, তোমাকে কয়েকটা কথা মনে রাখা লাগবে। এটা তো বের করবোই আমরা, এটা ব্যতীত তোমাকে কয়েকটা কথা মনে রাখা লাগবে। ভরকেন্দ্র তৈরি হয় তখনই যখন তুমি মধ্যমা ট্রয়ের ছেদ বিন্দু নির্ণয় করতে পারবা। মানে মধ্যমা মানে কি, এটা একটু বোঝো তো। দুটো জিনিস পড়াতে চালাম, মধ্যমার উচ্চতা, এই বিষয়টা একটু বোঝো তো। মধ্যমা কি আর উচ্চতা কি, আমি এখানে ক্লিয়ার করতেছি। মধ্যমা কি আর উচ্চতা কি। একটা বড় একটা ত্রিভুজ নিই, ধরো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, ধরো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাকে একটা মধ্যমা আঁকায় দাও, ধরো এ শীর্ষ থেকে আমাকে একটা মধ্যমা আঁকায় দাও। মধ্যমা হচ্ছে অপর যে বাহুটা থাকবে না, অপর যে বাহুটা থাকবে না তার মধ্যবিন্দু তোমাকে আগে নির্ণয় করা লাগবে। এর মধ্যবিন্দু কোথায় হবে? এখানে। আমি কি বোঝাতে চাচ্ছি? এখন যদি তুমি এইটা যোগ করো, এখন যদি তুমি এইটা যোগ করো, এখন যদি তুমি এটা যোগ করো, লেটস সে এটা ডি পয়েন্ট, এইটা কি বলতো? মধ্যমা। কার মধ্যমা বলতো? যে এ থেকে বি সি এর উপর যে অঙ্কিত মধ্যমা, এটা হচ্ছে সেই মধ্যমা, এইটাকে বলা হয় মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয়ের সময় কি লাগে বলতো? অপর বাহুর মধ্যবিন্দু লাগে। আচ্ছা, আর একটা কথা বলতো, উচ্চতা কি? উচ্চতা হচ্ছে তুমি যদি এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকাতাম, তাহলে সেটা কি হতে বলতো? উচ্চতা। তাহলে আমি যদি এখন এখান থেকে একটা লম্ব আঁকাই, এই যে লম্বটা আঁকালাম না, অ্যাজিউম করো এই পয়েন্টটা ই, তাহলে এই যে ই এ ই তুমি যে রেখাটা পাচ্ছ না, এইটা হচ্ছে উচ্চতা। কেন তোমাদের আমি উচ্চতা পড়াচ্ছি? ভাইয়া উচ্চতা নির্ণয় বা উচ্চতার ব্যবহার এক জায়গাতে ছিল, তোমাদের মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় তোমরা কিন্তু হচ্ছে উচ্চতা ব্যবহার করতে। বলতো ত্রিভুজের ক্ষেত্রফল, আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল, শোনো তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাকে বলতাম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, তাহলে তুমি কিন্তু ভাই বলতে পারতা যে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত বলতো? বি এবং সি এর দূরত্ব, তাহলে হচ্ছে বিসি। আর উচ্চতা তাহলে ইভেন্টুয়ালি কত হতে বলতো? এই। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি বুঝছো? আমাদের যে 11 নম্বর অঙ্কটা ছিল, তোমরা ওটা একটু পড়ো, জাস্ট একবার পড়ো। এ হতে বিসি বাহুর উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে না? এবং খেয়াল করে দেখো, হ্যাঁ খেয়াল করে দেখো, এখানে এ বি সি যে তিনটা বিন্দু ছিল না, ওগুলা কিন্তু দেওয়া ছিল। ভাইয়া বুঝো, এ বি সি এই পয়েন্ট আর এই পয়েন্ট দেওয়া ছিল, বাট তোমাকে নির্ণয় করতে বলছে এই। তুমি কিন্তু এই সহজে নির্ণয় করতে পারবে না। বাট আমরা যেহেতু ক্ষেত্রফলের কনসেপ্ট শিখছি, এবার আমরা ক্ষেত্রফলের সাহায্যে এই নির্ণয় করতে পারবো। কিভাবে বলো তো? তুমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা? পারবা? আচ্ছা, হাফ থাকবে, হাফ মানে তো বুঝো হাফ। ভাই বলো তো বি সি এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবে না? পড়ে আসলে না তুমি এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কার্তেশীয় স্থানাঙ্কে তুমি বের করতে পারবে না? ইজিলি বের করতে পারবা। তাহলে ভাই তুমি যদি এটার মান বলে দাও, তাহলে এখান থেকে তুমি এর ভ্যালু পাবা না? তার মানে এই উচ্চতা বের করা একটু টাফ তুলনামূলক ভাবে মধ্যমার তুলনায়। যদি আমাকে মধ্যমা বের করতে দিত, যদি আমাকে এডি মধ্যমা বের করতে দিত, তাহলে আমি কি করতাম জানো? এই মধ্যবিন্দু বের করে নিতাম, দেন এই দূরত্ব নির্ণয় করে দিতাম। পারতো না? এর একটু উঠে নাও, এক্স ট্যাবলেট একটু উঠে নাও। কেউ কোনো কিছুতে কনফিউজড হলে বলো। মধ্যমা, উচ্চতা বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, কোনো কিছুতে কনফিউজড?
এই তোমরা যারা যারা পরীক্ষাতে আসোনি তোমরা সবাই দাঁড়াবা ওখানে, বুঝছো? তোমাদের বাবা মা যে কাউকে ফোন দিয়ে জানায় তারপরে যাবা, বাইরে দাঁড়াবা তোমরা। আর তোমরা 100 টাকা করে জরিমানা দিয়ে দেবা। আরো বলে রাখে আছে কি বার? সোমবার। এরপর দিন কি বার? বুধবার। বুধবারের পরের দিন কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে আমাদের এটার উইকলি। ওকে, কেয়ারফুল। এটার বলে এটা মাপ মা ভাইরাসে ম্যাট্রিক্সের উইকলি কিসের? দিলে না করে আদো না ইয়া ইঞ্জিনিয়ার ইয়ার আপাতত ওইটা না, আর পরে দেখবো না। এক কে চাকলা কে দন্ত বলে দেবো না আমি। কি বলতে সাজা রাখতে না হইলো ভাইয়া, ওই পর্যন্ত বুঝছো? আচ্ছা এবার তাহলে আসো, আমরা যখন ভর কেন্দ্র নির্ণয় করি তখন আসলে কি করি শোনো। ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের কি বলতো ছেদ বিন্দু। তাহলে আমরা মধ্যমাগুলো টাকাই। এই যে এইটা একটা মধ্যমা, এটা মনে করো এডি মধ্যমা, এইটা মনে করো বিই মধ্যমা, আর এইটা মনে করো হচ্ছে সিএফ মধ্যমা। এটা আঁকানো খুব কষ্টকর। হ্যাঁ, এইটা হচ্ছে সিএফ মধ্যমা। তাহলে ভর কেন্দ্র সম্পর্কে তোমাকে আমি কয়েকটা কথা বলে রাখি। ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের কি বলতো ছেদ বিন্দু। আমি লিখেও দিচ্ছি। প্রথম কথা, প্রথম হিন্টস হচ্ছে ভর কেন্দ্র হলো মধ্যমা ত্রয়ের কি বলতো ছেদ বিন্দু। এই কথা কি তোমরা বুঝছো? এবং যদি আমরা বলি যে আমাদের ভর কেন্দ্র এটা হচ্ছে জি, লেটস সে জি এক্স কমা ওয়াই, তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মান কত হবে চাইলে আমরা এটা বলে দিতে পারি। তাহলে এইটা মনে করো 1 নম্বর টপিক ছিল, এইটা মনে করো হচ্ছে আমাদের 2 নম্বর টপিক ছিল যে জি এক্স ওয়াই। এটা যদি ভর কেন্দ্র হয় তাহলে এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, লাস্ট আরেকটা টপিক তোমাকে আমি একটু বড়াই দিই। খেয়াল করে দেখো, মধ্যমার উপরেই তো আমাদের সে ভর কেন্দ্র অবস্থিত। এই মধ্যমা যেটা যে ভর কেন্দ্র যেটা আছে ওইটা ওই মধ্যমাকে বিভক্ত করছে। এটা অন্তর্বিভক্তিকরণ না? কি বলতে পারবা কত অনুপাতে বিভক্ত করছে? 2:1। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে ভর কেন্দ্র সম্পর্কে 3টা কথা তুমি ভালো মতো যদি বুঝো তাহলে কোনোদিনও কোনো প্রশ্ন আটকাবে না তুমি। ওকে, এখান থেকে মূলত আমরা এমসিকিউ দিই, কি ইউজ করে দিই। অনেক সময় আমরা এটা নির্ণয় করতে দিই, আর এটা ডিরেক্টলি এমসিকিউ জিজ্ঞেস করি যে কত অনুপাতে বিভক্ত করছে। বাই দ্য ওয়ে 2:1 মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে জানো? ধরো আমি এডি মধ্যমার কথা বলতেছি, তাহলে এই সাইডে 2 ভাগ থাকবে, আর এই সাইডে কত বলতো 1 ভাগ থাকবে। বুঝতেছো? ধরো আমি আমি বি এবং ই এই যে মধ্যমা আছে না, এটার কথাবার্তা বলতেছি। তাহলে এই সাইডে কয় ভাগ থাকবে বলতো 2 ভাগ, আর এই সাইডে কত বলতো 1 ভাগ। ঠিক আছে, এটা একটু উঠে নাও পুরোটা, সকল কথা সবকিছু চিত্র উঠে নাও। আকিব বুঝলা সবকিছু? ভাইয়া তোমার নাম কি ছিল? মারুফ, তুমি কি সবকিছু বুঝতে পারছো? শিওর? এর একদিন আসনি কেন? ক্লাস মিস করছিল শুক্রবারে? তাহলে তোমরা ক্ষেত্রফল বুঝলা, ক্ষেত্রফলের মাধ্যমে অন্য যে জিনিসগুলো বের করা যায় ওগুলাও বুঝলা। তোমরা বুঝলা সমরেখ বিন্দু কি, বলো সমরেখ বিন্দু কি? একই রেখার উপর অবস্থিত বিন্দু। আচ্ছা, এবং ফাইনালি তোমরা কি পড়লা বলো তো? ভর কেন্দ্র। ভর কেন্দ্র সবচেয়ে ছোট না? দেখো আমরা একটা কাজ করতে পারি না? শোনো, ধরো 2টা শীর্ষবিন্দু দিয়ে রাখছি আর ভর কেন্দ্র দিয়ে রাখছি, তাহলে অপর শীর্ষবিন্দু নির্ণয় করতে বলতে পারা যাবে না? বুঝতেছো? পারবা তোমরা বিষয়টা? কাজ করো, দেখো দেখি একটা অঙ্ক দেখো দেখি
15 নম্বর অঙ্ক দেখো দেখি। এটা ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে, পারবে এটা? গুড। 16 নম্বর দেখো দেখি। হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম, প্রথম শীর্ষবিন্দু দ্বিতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে আর ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করতে পারবো না? পারবা? এ সবাই দেখো দেখো, 16 নম্বরটা বুঝতে পারোনি? কি বলছে বলো? হ্যাঁ তো বলো, ভর কেন্দ্র সমান তুমি কি জানো? এটা জানো না? তাহলে নাও এক্স এর মান কাকে নাও। এক্স এর মান কত আছে? ভর কেন্দ্রে এক্স এর মান কত আছে? 7। এটা মানে তাহলে কত হবে বলো? এটা মানে তাহলে হচ্ছে 3 প্লাস 7 প্লাস কত বলো তো? আরেকটা ভর, আরেকটা শীর্ষবিন্দু ধরে নাও, কত? এক্স। আর এটা হচ্ছে 3। এখান থেকে এক্স এর মান বের করা যাবে না? ওটাই বলছিলাম তখন, তোমরা খেয়াল করো না। 17 নাম্বার দেখো, 17 নাম্বার। হ্যাঁ আচ্ছা, 17 নাম্বার একটু ভালো মতো পড়ি। সমবেদনা তোমাদের জন্য ভাইয়া। কত সমস্যা ভাই? বলো 17 নাম্বার কি করা যাবে? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি কি চাইলে তার ভর কেন্দ্র বের করতে পারবা? এই কি কি শীর্ষবিন্দু দেওয়া আছে বলো তো? আমি লিখে দিচ্ছি দেখো। একটা হচ্ছে AD স্কয়ার কমা কত বলো তো? 2AD। আরটা কত বলো তো? আরেকটা বলো তো, এদের ভর কেন্দ্র কত হবে? কত হবে বলো? এটা হবে এরকম AD স্কয়ার AE স্কয়ার AF স্কয়ার ডিভাইড বাই কত বলো? 3 কমা y এর ভ্যালু কত হবে? এই ত্রিভুজের শীর্ষবিন্দু দেখা বলো। 2AD 2AE। এরা আবার সি বলতেছে। আল্লাহ, কত বড় এই তাসি? আমাদের চোখেরও ডাক্তার দেখাও। আচ্ছা, এইটা তো তার ভর কেন্দ্র, ভর কেন্দ্র নির্ণয় করতে পারছো? ভর কেন্দ্র রিলেটেড কোনো কি কন্ডিশন দেওয়া আছে? বলছে তোমার যে ভর কেন্দ্রটা আছে না, ওটা কার উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে বলো তো ওয়াই এর এই ভ্যালুটা 0 হবে না? তাহলে আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে, এবার তুমি বলতে পারো এটা সমান কথা বলো তো? 0। তার মানে হচ্ছে 2AD 2AE 2AF। ওকে, এই 3 এবার পার করে দেওয়া যাবে। তাহলে ইভেন্চুয়ালি কি হবে বলো? 2A কমন নিয়ে পারে পার করে দেওয়া যাবে না? তাহলে থাকবে হচ্ছে D প্লাস E প্লাস F সমান কত বলো তো? 0। বুঝছো তোমরা? বুঝছো? 18 নম্বর দেখো দেখি। 18 নম্বর দেখো। তিনটে মতো হয়ে গেল। এখানে একটু ভুল করে দেওয়া আছে, হালকা পাতলা। কি ভুল করা আছে বলো দেখি? ভুল না, শোনো, প্রশ্ন বইয়ে যা দেখবে এটাই দেওয়া আছে না, ওটা ডট দেওয়া আছে, কোনো সমস্যা নাই। মানে বইয়েও সেম প্রশ্ন দেওয়া আছে, বাট হচ্ছে আর একটু সুন্দরভাবে উল্লেখ করতে পারতাম, আমি এটা বলতেছিলাম আর কি, তাছাড়া কিছু না। আচ্ছা আমি জাস্ট একটু দেখাই, দেখলে বুঝতে পারবা। আচ্ছা বলো, প্রথমে ABC ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে না? আচ্ছা ABC ত্রিভুজ আঁকায় নাও তো। এই যে ABC। আচ্ছা, এবং ভালো করে শোনো, ABC ত্রিভুজের ভর কেন্দ্রকে বলো তো? জি। তাহলে আমি যদি মধ্যমা আঁকাইতাম, তাহলে এইখানে একটা বিন্দু থাকতো, সেটা কি বলতো? এটা হচ্ছে জি বিন্দু থাকতো। এই বিন্দুটা আমরা বের করতে পারতাম না? ABC শীর্ষবিন্দুর সাহায্যে এটা বের করতে পারতাম। গুড। এবার আমাকে একটা কথা বলো, এই পর্যন্ত শেষ। GBC এই ত্রিভুজ এখন তোমার কথাটা বলছে যে GBC ত্রিভুজের সাহায্যে, না, GBC ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, GBC এর মধ্যমা। প্রশ্ন বুঝতে পারছো?
বুঝতে পারছো? তার মানে এখন তোমার যে ত্রিভুজটা হবে, ত্রিভুজটা কিন্তু এরকম। এখন তোমার জিবিসি যে ত্রিভুজটা হবে, ত্রিভুজটা কিরকম হয় বলো তো? এরকম। এই ত্রিভুজ, এই ত্রিভুজে তোমাকে মধ্যমার দৈর্ঘ্য বের করা লাগবে। পারবা কি পারবে না বলো? এখন এই জায়গাতে আমরা যেটা বলতেছিলাম, দেখো এই কথাটা স্পষ্ট করে বলে দেওয়া না যে কোন মধ্যমার কথা, এটা বুঝতেছো? আমি এই কথা বলতেছিলাম যে স্পষ্ট করে বলে দেওয়া নাই, তবে ইনডাইরেক্টলি এটা বোঝাই, এই মধ্যমার দৈর্ঘ্য যেটা, এটা বোঝাই। অ্যাজিউম করো এই বিন্দুটা ডি, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কি বের করা লাগবে বলো তো? এই জিডি ইজ ইকুয়াল হোয়াট, এটা তোমাকে বের করা লাগবে অ্যাকচুয়ালি। ওকে, একটু হিন্টস আকারে একটু উঠায় নাও চিত্রটা, তাহলে তুমি বাসা করতে পারবা। না, এটা উঠায় নাও। আমার সাথে তোমাকে যেটা তুলতে বলছো তুমি সেটা উঠাও। পড়ালে আরো কত কিছু পড়ানো হতো তুমি জানো এই ক্ষেত্রফল থেকে। না আমরা পড়াবো এগুলা, সমস্যা নেই, সেই পড়াবো। সময় আছে না আমাদের, ওই যে সলভ ক্লাস নেবো তখন পড়াবো। আমরা একটা প্রশ্ন দিয়ে তোমাকে শেষ করে দিতে চাচ্ছিলাম। প্রশ্ন হচ্ছে, দেখো আমরা কিন্তু কার্তেশীয় বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, খেয়াল করছো? x1, y1 ছিল না? বাট আমরা যদি কোনোদিন তোমাকে বলি যে ত্রিভুজগুলো দেওয়া আছে পোলারে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কি? পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করে নিব। এটা একটা উপায়, পোলার থেকে কার্তেশীয়তে যা ক্ষেত্রফল নির্ণয় করা। বাট এমন কোন উপায় কি আছে যে পোলারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে? একটু ফাইন্ড আউট করো যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে পোলারে। ফাইন্ড আউট করো, বইটাই খুঁজো, দেখো কোন জায়গায় পাবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট দিন দেখাবো ইনশাআল্লাহ।